Hello everyone, this is the third and final lecture on the chapter 25 Fission and Fusion. আজকের ক্লাসে আমরা ফুললি ফোকাস করব ফিউশন রিঅ্যাকশনটা কিভাবে হয় অ্যান্ড ফিউশন রিঅ্যাকশন হওয়ার রিকোয়ারমেন্টসগুলি কী কী অ্যান্ড ফিউশন রিঅ্যাকশন আমাদের আর্থে কেন আমরা এরকম ফিউশন রিঅ্যাক্টর বানাইতে পারি না। আমরা কিন্তু লাস্ট ক্লাসে যে এত বড় যে এক্সপ্লেনেশনটা পড়ে আসছে এটা কিসের ছিল? নিউক্লিয়ার ফিশন রিঅ্যাক্টরের জন্য ছিল, বাট দেয়ার ইজ নো কারেন্টলি ওয়ার্কিং নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর অন আর্থ। কেন এটা নাই এটারও আমাদের কাছে এক্সপ্লেনেশন আছে অ্যান্ড কীভাবে বানানো যাইতে পারে ওইটারও একটা আইডিয়া আছে, ওগুলো নিয়ে সব কিছুই আমরা ডিসকাস করব। অ্যান্ড ফাইনালি উই উইল র্যাপ আপ রেডিও অ্যাক্টিভিটি অ্যান্ড উইল স্টার্ট অ্যাস্ট্রোফিজিক্স। ওকে, সো এখন আমরা লাস্টে একদম দেখবো যে রেডিও অ্যাক্টিভিটিকে নিউক্লিয়ার ফিউশন এগুলোর মধ্যে কম্প্যারিজন করে দেখবো যে তাদের মধ্যে সিমিলারিটিস কি, তাদের মধ্যে ডিফারেন্সেসগুলি কি, বিকজ এই রিলেটেড আমাদের কোয়েশ্চেন আসে। অলরাইট, সো নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন ব্যাপারটা অলরেডি আমরা আগে ডেফিনেশন দেখে আসছিলাম। নিউক্লিয়ার ফিউশন ব্যাপারটা কি ছিল? হোয়াট ওয়াজ নিউক্লিয়ার ফিউশন? এই যে it is a nuclear reaction in which atomic nuclei of low atomic number যে ছোট নিউক্লিয়াস or low atomic number এর নিউক্লিয়াস কি করবে? ফিউজ করবে। ফিউজ মানে কি করা? কম্বাইন করা। ওকে, সো two smaller nuclei combine together or fuse together to form a heavier nucleus, but eventually what happens? বারবার একই জিনিস। what is that? the mass of the products, যে in this case যে hydrogen 2 which is called deuterium and hydrogen 3 which is called tritium, এই দুইটা কম্বাইন করলে তখন আর এই দুইটা একজন আরেকজনের সাথে ফিউজ করলে তখন কি প্রডিউস করে? দে প্রডিউস হিলিয়াম অ্যান্ড আ নিউট্রন। সো এখন এখানের জন্য আমাদের টোটাল ম্যাস অফ দ্য প্রোডাক্ট হলো কম আর টোটাল ম্যাস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট হলো। সো তাহলে এই যে টোটাল ম্যাস অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট যে বেশি, সো তাহলে হোয়াট ক্যান বি সেইড অ্যাবাউট দ্য লস্ট ম্যাস, যে আমরা যে ফাইনালি প্রোডাক্ট হিসেবে কম ম্যাস পাচ্ছি ওই ম্যাসটা কিসে যাচ্ছে আর ওই ম্যাসটা কোথায় গেল? দ্য ম্যাস হ্যাজ বিন কনভার্টেড ইনটু এনার্জি অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা E is equal to mc স্কোয়ার্ড। সো এই ব্যাপারে তোমাদের মোর অর লেস আইডিয়া হয়ে গেছে। বাট এখন আমরা যেই জিনিসটা নিয়ে ফোকাস করবো, একটা ব্যাপার একটু ক্রিটিক্যালি চিন্তা করো তো, যে তোমার একটা হাইড্রোজেন নিউক্লিয়াস, ওকে, একটা হাইড্রোজেন নিউক্লিয়াসের ভিতরে কি আছে? একটা প্রোটন, তোমার একটা ডিউটেরিয়াম আর একটা ট্রিটিয়ামই আমরা ড্র করি। সো হিয়ার ইজ আ ডিউটেরিয়াম, একটা নিউট্রন থাকবে, একটা প্রোটন থাকবে, আর হিয়ার ইজ আ ট্রিটিয়াম, দুইটা নিউট্রন থাকবে, একটা প্রোটন থাকবে। আচ্ছা, সো তাহলে একটা প্রোটন আর ওখানে বাকিগুলা যেগুলোতে কোনো প্লাস মাইনাস কিছু দেওয়া নেই, দোজ আর নিউট্রনস। আচ্ছা, সো এখন হোয়াট ইউ আর ট্রাইং টু ডু, দিস ইজ আ ডিউটেরিয়াম nucleus and this is a tritium nucleus, you are trying to combine these together, যে এই দুইটাকে তুমি কি করতে চাও? একটার সাথে আরেকটাকে এরকম কম্বাইন করতে চাও, ফিউজ করতে চাও। বাট লজিক্যালি যদি চিন্তা করো ব্যাপারটা কিন্তু খুবই কষ্ট। কেন কষ্ট? বিকজ এই যে তুমি দুইটা নিউক্লিয়াসকে যত কাছে আনবা, হোয়াট উইল হ্যাপেন? নিউক্লিয়াসের চার্জ কি? পজিটিভ না? বিকজ নিউক্লিয়াসে নিউট্রন থাকে আর প্রোটন থাকে। প্রোটনের তো পজিটিভ চার্জ আর নিউট্রনের কোনো চার্জ নেই। সো তাহলে ওভারঅল দ্য চার্জ অফ দ্য নিউক্লিয়াস ইজ পজিটিভ। তো তাহলে তুমি যদি দুইটা পজিটিভলি চার্জড পার্টিকেলকে কাছে নিয়ে আসো, হোয়াট উইল হ্যাপেন? তারা রিপেল করবে না, যে সিমিলার চার্জেস রিপেল। সো তাহলে তুমি দুইটা পজিটিভ চার্জকে একসাথে কম্বাইন করতে গেলে ইউ উইল ফিল দিস রেজিস্ট্যান্স, যে তারা কি করবে? রিপেল করবে। দে উইল নট ওয়ান্ট টু কম্বাইন উইথ ওয়ান অ্যানাদার। তো তাহলে হোয়াট ইউ নিড টু ডু, তোমার আরও বেশি ফোর্স দিয়ে, যে তারা যত না ফোর্সে রিপেল করতেছে একজন আরেকজনকে, ইউ উইল হ্যাভ টু ফোর্সফুলি কম্বাইন দেম টুগেদার, যে তারা তো কম্বাইন হইতে চাবে না, তারা তো রিপেল করে দে উইল ওয়ান্ট টু স্টে অ্যাপার্ট, অর নিউক্লিয়াস দুইটা একটার সাথে আরেকটা কি হইতে চাবে না? কম্বাইন হইতে চাবে না। ওকে, সো তাহলে হাউ ক্যান ইউ
ফোর্সফুলি মেক দেম কম্বাইন উইথ ওয়ান অ্যানাদার, যে তাদের যে রিপালসিভ ফোর্সটা আছে, যে ওয়েন ইউ আর ট্রাইং টু ব্রিং দ্য টু নিউক্লিয়াস টুগেদার, তখন কি হবে, দে উইল রিপেল ইচ আদার, যত কাছে আনবা তত বেশি রিপালশন। সো তাহলে হোয়াট ইউ নিড টু ডু, তোমার এত বেশি ফোর্সে তাদেরকে কাছে নিয়ে আসতে হবে তাহলে যেন রিপালসিভ ফোর্সও কি করতে না পারে, এই রিপালসিভ ফোর্সও যেন তাদের কম্বাইন হওয়া থেকে আটকাইতে না পারে। এখন তাহলে একটা ব্যাপার বুঝলা কি প্রবলেম আছে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের মধ্যে। তুমি যখন নাকি দুইটা নিউক্লিয়াস কম্বাইন করতে যাবা, নিউক্লিয়াসের যেহেতু পজিটিভ চার্জ আছে, তো তাহলে কি হবে, পজিটিভ চার্জগুলোকে কম্বাইন করতে গেলে ইউ উইল ফিল দ্য রেজিস্ট্যান্স ডিউ টু হোয়াট, রেজিস্ট্যান্স ডিউ টু দ্য ইলেকট্রিক রিপালশন বিটুইন দ্য পজিটিভলি চার্জ নিউক্লিয়াস। সো তাহলে ফার্স্টের কাজটা কি, ইন নিউক্লিয়ার ফিউশন when two nuclei, plural of nucleus basically, when two nuclei are brought close to one another, তো তাহলে একটা আর একটার কাছে নিয়ে আসলে পরে কি হবে, when they are brought close to one another they will repel each other, তাই না, they will repel each other because nucleus have positive charge. সো তাহলে নিউক্লিয়াসের চার্জ থাকে পজিটিভ, সো তাহলে when you will try to bring them together or try to combine them together, তারা কম্বাইন হতে চাবে না, they will repel each other. তো তাহলে forcefully make them combine with one another. So to forcefully combine them with one another, what you need to do, with one another কি করা লাগবে, the repulsive forces must be overcome. সো তাহলে রিপালসিভ ফোর্স কিভাবে ওভারকাম করা যায়, বাই মেকিং দেম মুভ অ্যাট আ ভেরি 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 হাই কাইনেটিক এনার্জি, যে এত হাই কাইনেটিক এনার্জিতে আর এত হাই এনার্জি নিয়ে তারা একজন আরেকজনের সাথে কলিশন করবে যে রিপালসিভ ফোর্স থাকা সত্ত্বেও কি করতে পারবে না, রিপালসিভ ফোর্স থাকা সত্ত্বেও তাদেরকে কম্বাইন হওয়া থেকে আটকাইতে পারবে না, ঠিক আছে। সো তাহলে ইন অর্ডার টু অ্যাটেইন দিস ইনসেন অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জি, যে এত হাই কাইনেটিক এনার্জি যে কি করতে পারবে না, নিউক্লিয়াসের এই পজিটিভ চার্জের রিপালশনও তাদেরকে আটকাইতে পারবে না কম্বাইন হওয়া থেকে। সো তাহলে হোয়াট ইউ নিড, এত হাই কাইনেটিক এনার্জির জন্য, ইন অর্ডার টু ডু দ্যাট, কি লাগবে, the kinetic energy must be very very high, and for this to happen, এটা হওয়ার জন্য কি লাগবে, for this to happen the temperature must be very very high as well. অ্যান্ড টেম্পারেচারের এখন যদি তোমরা কন্ডিশনটা শুনো মাথায় হাত পড়ে যেতে পারে এমন টাইপের, দ্য টেম্পারেচার রিকোয়ার্ড ইজ ওভার 10⁻7 কেলভিন, যে মিনিমাম টেম্পারেচার রিকোয়ার্ড, মিনিমাম রিকোয়ার্ড টেম্পারেচার কত, ওভার 10⁻7 কেলভিন। 10⁻7 কেলভিন মানে কত, 10 মিলিয়ন কেলভিন,
এত 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 হাই টেম্পারেচার লাগবে তাহলে যেন তুমি কি করতে পারো, এই নিউক্লিয়াসগুলোর যে একজন আরেকজনের সাথে রিপালসিভ ফোর্স কাজ করতেছে, রিপালসিভ ফোর্সটাকে যেন তুমি ওভারকাম করতে পারো। সো তাহলে টেম্পারেচার অনেক বড় একটা ফ্যাক্টর। ওকে, সো তাহলে আমরা ফার্স্টে ব্যাপারটা যেটা আজকে শিখলাম, হোয়াট ইজ দ্যাট, যে ফিউশন রিয়াকশনে তো দুইটা নিউক্লিয়াস একজনের সাথে আরেকজন কম্বাইন হবে, দ্যাটস ভেরি গুড, দুইটা কম্বাইন হবে, কিন্তু কম্বাইন করতে সময় তো তুমি একটা রেজিস্ট্যান্স ফিল করতেছো। হোয়াট ইজ দ্যাট, নিউক্লিয়াস যেহেতু পজিটিভ চার্জ, তাদেরকে একসাথে আনতে গেলে তখন দে উইল রিপেল ইচ আদার। তো তাহলে ইউ উইল হ্যাভ টু ওভারকাম দিস রিপালসিভ ফোর্স। হাউ টু ওভারকাম দিস রিপালসিভ ফোর্স? বাই গিভিং দ্য পার্টিকলস ভেরি হাই কাইনেটিক এনার্জি। How to give them very high kinetic energy? By giving them very very high temperature. সো তাহলে এটা হলো একটা বড় ফ্যাক্টর যে আমাদের টেম্পারেচারটা অনেক বেশি লাগবে। ঠিক আছে, এখন টেম্পারেচারটা অ্যাকচুয়ালি আমাদের দেওয়া এত বেশি কঠিন না। টেম্পারেচার আমরা এরকম দিতে পারি, আর্থেও এরকম এর থেকেও অনেক বড় টেম্পারেচার অ্যাটেইন করা পসিবল। কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা কোথায়? সবচেয়ে বড় প্রবলেমটা হলো যখন নাকি তাদের এত হাই কাইনেটিক এনার্জি হয়, তখন তাদের কলিশন হইল, তারা ফিউশন করলো, কিন্তু আমাদের ব্যাপারটা কি দেখো, এই ফিশন রিয়াক্টরের এখানের মধ্যে ব্যাপারটা কি ছিল, চেইন রিয়াকশন একটা চলতে থাকতো, আর কন্টিনিউয়াসলি আমাদের রিয়াকশনটা চলতেছিল, অ্যান্ড আমরা কন্ট্রোল রড দিয়ে শুধু রিয়াকশনের রেটটা বাড়াইতেছিলাম কমাইতেছিলাম। কিন্তু এইখানের জন্য যে ফিউশন রিয়াকশনের এখানের জন্য কি হবে, তোমার যে এত হাই তাদেরকে কাইনেটিক এনার্জি দিতে হবে আর এত হাই যে হিট এনার্জি দিতে হবে, নাও সামথিং এলস হ্যাপেন্স। কি হয়, তুমি কন্টেইনারের মধ্যে এরকম রাখলা, মনে করো হাইড্রোজেন নিয়ে তুমি রাখলা, যে হাইড্রোজেনগুলোকে এখন হিট দিচ্ছ, দেন হাইড্রোজেনগুলো অনেক হাই হিট পেয়ে একজনের সাথে আরেকজন কলিশন করে করে হোয়াট আর দে ডুইং, দে আর ফিউজিং উইথ ওয়ান অ্যানাদার অর দে আর কম্বাইনিং উইথ ওয়ান অ্যানাদার। ওকে, ভালো কথা, কম্বাইন হলো, কিন্তু অনেকগুলা পার্টিকেলে কি করবে, তারা কন্টেইনারের সাথে ধাক্কা খাবে, অ্যান্ড ওয়েন দে কোলাইড উইথ দ্য কন্টেইনার, তখন তাদের টেম্পারেচারটা কমে যায়। ঠিক আছে, যে এখানের জন্য একটা ব্যাপার হলো যে টেম্পারেচার অনেক হাই লাগবে, আর আরেকটা কি লাগবে, দ্য ডেন্সিটি অ্যান্ড প্রেশার। ওকে, দ্য ডেন্সিটি অ্যান্ড প্রেশার required for a sustainable মানে কি, যে জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের রিজনেবল একটা রেটে অর রিজনেবল একটা কন্টিনিউয়াস রিয়াকশনের রেট দিবে। ওকে, আমরা যদি সাস্টেইন করতে না পারি, মানে কি জোর করে একটা দুইটা ফিউশন করাইলাম দেন আর ফিউশন করাইতে পারতেছি না, তাহলে হবে না। আমাদের কি লাগবে, কন্টিনিউয়াসলি এরকম ফিউশন হইতে থাকতে হবে, তাহলে যেন আমরা একটা ফিউশন রিঅ্যাক্টর বানাইতে পারি। ওকে, তো তাহলে দ্য ডেন্সিটি অ্যান্ড প্রেশার রিকোয়ার্ড ফর আ সাস্টেইনেবল ফিউশন রিয়াকশন or fusion rate is very high, which is easily attained at the core of the stars, at the core of the স্টার, যে স্টারদের কোরের মধ্যে এত এত হাই ডেন্সিটি থাকে, তাদের গ্র্যাভিটেশনাল ফোর্স এত ইমেন্স যে ওখানে তাদের ডেন্সিটি অ্যান্ড প্রেশার অনেক হাই থাকে অ্যান্ড টেম্পারেচার অনেক বেশি থাকে। সো তখন ওখানের মধ্যে স্টারের কোরের মধ্যে ফিউশন রিয়াকশনটা সাস্টেইনেবল থাকে, যে কন্টিনিউয়াস একটা রেটে কি করতে থাকে, দ্য ফিউশন রিয়াকশন কিপস অন গোয়িং। সো তাহলে স্টার কি করে, দে প্রডিউস দেয়ার ওন এনার্জি বাই ফিউশন রিয়াকশন, যে এরকম হাইড্রোজেন হাইড্রোজেন ফিউশন করে, দেন আবার হেভিয়ার হলে হিলিয়াম হিলিয়াম ফিউশন করবে। ওগুলো আমরা আসবো অ্যাস্ট্রোফিজিক্সে যখন পড়বো, যে স্টেলার রেভলিউশনের ব্যাপারটা, ওই সময় তখন আমরা বুঝতে পারবো ব্যাপারগুলো আসলে কি কি হয়। ওকে, তো তাহলে এটা একটা জিনিস গেল, যে এই কন্ডিশনটা, উইচ কন্ডিশন, হাই টেম্পারেচার আর্থেও আমরা ফুলফিল করতে পারি, কিন্তু এই যে ডেন্সিটি অ্যান্ড প্রেশার যেটা অনেক হাই লাগবে, এই জিনিসটা আসলে আর্থে এত ভালোভাবে সুটেবল ওয়েতে আমরা অ্যাটেন্ড করতে পারি না। এটা কি করা যায়, কোর অফ দ্য স্টারে একদম রেডিলি অ্যাভেলেবল। সো তাহলে এর জন্য কোর অফ দ্য স্টারে কি হয়, সুন্দর মতো ফিউশন রিয়াকশন হয়, কিন্তু আর্থে আমাদের এই জিনিসটা পসিবল না। আর্থে এই সাস্টেইনেবল একটা ফিউশন রেট মেনটেন করার জন্য আমাদের অনেক অনেক কস্ট যাবে, যে উই নিড ভেরি ভেরি হাই ম্যাগনেটিক ফিল্ড। ওকে,
দেন আমাদের কন্টেইনারটাকে ওরকম সুন্দর মতো একটা ভেসেল বানাইতে হবে যেন ওইটার ভিতর থেকে কোনো পার্টিকেল এসকেপ করতে না পারে। সো এরকম কতগুলা অনেক ডিফারেন্ট ডিফিকাল্টিজ আমাদের ফেস করতে হয়। সো এখন আর্থে অ্যাকচুয়ালি আমাদের ফিউশন রিঅ্যাক্টর নাই, কিন্তু ফিউশন রিঅ্যাক্টর বানানোর যে ট্রাই করতেছে না এরকম না। দেয়ার ইজ আ আন্ডারগোয়িং প্রজেক্ট ইন ফ্রান্স উইচ ইজ নাও আ কন্ট্রোভার্সিয়াল টপিক, যে ফ্রান্সের ব্যাপার এখন বললে পরে অনেক টাইপেরই এখন মানুষজনের এক একটা কি বলবো অপিনিয়ন থাকে যে তারা অ্যাকচুয়ালি কি করতেছে, বয়কট ফ্রান্স অ্যান্ড এভরিথিং। সো তাহলে ওইটা এক একজনের নিজের নিজের ব্যাপার। সো এখন ফ্রান্স অ্যাকচুয়ালি এখানের মধ্যে কি করতেছে, দে আর কম্বাইন্ড উইথ আদার কান্ট্রিজ যা আদার নিউক্লিয়ার পাওয়ার্স। তো তারা মিলে সবাই মিলে কি করতেছে, দে আর অ্যাকচুয়ালি ট্রাইং টু বিল্ড আ নিউক্লিয়ার রিঅ্যাক্টর, নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর টু বি এক্স্যাক্ট। অ্যান্ড এইটার বাজেট হলো ইমেন্স, হিউজ বাজেট নিয়ে তারা এটা বানাচ্ছে। অ্যান্ড 2025-এ টেন্টেটিভ একটা ডেট দিয়েছে তারা, যে 2025-এ তখন আমরা এরকম একটা ফিউশন রিঅ্যাক্টর পাবো। কিন্তু ওইটা তাও ঠিকমতো কাজ করবে নাকি ওইটা ফুললি টেস্ট করার আগ পর্যন্ত আসলে শিওরলি বলা যাচ্ছে না। তো এটা হলো ব্যাপার। তো এখন আমরা বেসিক্যালি যা যা জিনিসগুলো দেখব, যে ফার্স্টে আমরা স্টুডেন্ট বুক থেকে ফিউশনের পার্টটুকু পড়ে আসি, দেন উই উইল মেক আ কম্প্যারিজন বিটুইন রেডিও অ্যাক্টিভ ডিকে, fusion reactor and fission reactor or fission reaction and fusion reaction. Okay, so আমরা ফার্স্টে স্টুডেন্ট বুকে যাই। অলরাইট, সো তাহলে এখন এখানের মধ্যে কাজটা কি, নিউক্লিয়ার ফিউশন কি বলতেছে, এই যে একটা ডিউটেরিয়াম একটা ট্রিটিয়াম, দে আর কোলাইডিং উইথ ওয়ান অ্যানাদার, ফিউজ হচ্ছে যে অনেক হাই কাইনেটিক এনার্জিতে তারা কম্বাইন হলো, যে রিপালসিভ ফোর্সগুলোকে ওভারকাম করে ফেলছে। নাও হোয়াট আর দ্য প্রোডাক্টস, হিলিয়াম অ্যান্ড আ নিউট্রন। ওকে, এখন দেখো তারা একটা ওয়েইং স্কেলে এখানের মধ্যে দেখে বোঝানোর ট্রাই করছে যে একটা ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম মিলে টোটাল যে ম্যাস, যে রিঅ্যাক্ট্যান্টের ম্যাস প্রোডাক্টের ম্যাসের থেকে বেশি। হ্যাঁ, সো তাহলে রিঅ্যাক্ট্যান্টের ম্যাস যদি প্রোডাক্টের ম্যাসের থেকে বেশি হয়, হোয়াট ডাজ দ্যাট মিন, আমরা ফাইনালি ম্যাস কম পাচ্ছি। সো তাহলে বাকি ম্যাস আমাদের কোথায় গেল, দ্য ম্যাস হ্যাজ বিন কনভার্টেড টু এনার্জি, যেটা রিঅ্যাকশনের পরে রিলিজ করা হয়। তো এই যে here a nucleus of deuterium collides with nucleus of tritium. They undergo fusion to form the nucleus of helium and a neutron and a large amount of energy. So where does this energy come from? This energy comes from the loss of mass. Okay, যে বলতেছে the mass of the product of fusion is smaller than the two hydrogen nuclei. তো তাহলে এই যে আমরা ম্যাস কম পাইলাম, তো ম্যাসটা কিসে গেল, এনার্জিতে। সো বারবার এই ব্যাপারটা বললে তোমাদের এখন মাথার মধ্যে একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে হাউ উই আর অ্যাকচুয়ালি গেটিং দ্য এনার্জি। তো কি বলতেছে এখানে, ফিগার 25.4 shows a fusion process that is being used to projects to develop nuclear fusion reactor, ওই যে প্রজেক্টের কথা যেটা বললাম। Two isotopes of hydrogen, that is deuterium, that is hydrogen 2, and tritium, that is hydrogen 3, collide at very high speed. ভেরি হাই স্পিড কেন লাগে, বিকজ এই যে রিপালসিভ ফোর্সটা ওভারকাম করতে হবে, ওইটা আমরা দেখব। দ্য রেজাল্ট ইজ দ্য ফরমেশন অফ এ হিলিয়াম নিউক্লিয়াস অ্যান্ড আ নিউট্রন অ্যান্ড আ লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি। দ্য ফিউশন প্রসেস ইজ দ্য এনার্জি সোর্স অফ সান অ্যান্ড অল স্টার্স, যে সব স্টার অ্যান্ড আমাদের সানও তো একটা স্টার। তো তাহলে সে অ্যাকচুয়ালি এনার্জি কিভাবে প্রডিউস করে, বাই দিস ফিউশন রিয়াকশন ইন ইটস কোর। আচ্ছা, তো কি বলতেছে, this process uses materials that are more readily available than the uranium used in conventional fusion reactor. তো তাহলে ফিশন রিঅ্যাক্টর বানাইলে পরে আমাদের অ্যাডভান্টেজটা কি, ফিশন রিঅ্যাক্টরের ফিউশন অ্যান্ড ফিশন রিঅ্যাক্টর অ্যাডভান্টেজটা কি, the raw materials are readily available. Okay, the raw materials are readily available. এটা একটা জিনিস, বিকজ হাইড্রোজেন তো আমাদের অ্যাটমসফিয়ারেই পাওয়া যায়, অ্যান্ড ওয়াটারের থেকেও আমরা হাইড্রোজেন কি করতে পারি, আলাদা করতে পারি। সো তাহলে একটা হলো দ্য র ম্যাটেরিয়ালস আর রেডিলি অ্যাভেলেবল, আর আরেকটা ব্যাপার কি, দ্য প্রোডাক্ট অফ দ্য রিয়াকশন, দ্য প্রোডাক্টস আর নট রেডিও অ্যাক্টিভ। সো তাহলে রেডিয়েশন এখানের মধ্যে থেকে রিলিজ করে না বেসিক্যালি। আর এখানের মধ্যে ডিসঅ্যাডভান্টেজগুলো কি,
ডিসঅ্যাডভান্টেজগুলো হলো যে র ম্যাটেরিয়ালগুলো হলো রেয়ার, যে ইউরেনিয়াম এত ইজিলি পাওয়া যায় না। দেন আবার কি রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট প্রোডাক্ট ক্রিয়েট করে, যে এই জিনিসটা এখানের মধ্যে ফোকাস করে বলছে যে দিস প্রসেস উইচ প্রসেস ফিউশন রিয়াকশন ইউজেস ম্যাটেরিয়ালস দ্যাট আর মোর রেডিলি অ্যাভেলেবল, মানে র ম্যাটেরিয়ালগুলি ইজিলি পাওয়া যায় দেন ইউরেনিয়াম ইউজড ইন কনভেনশনাল ফিশন রিয়াক্টর। তো তাহলে এই অ্যাডভান্টেজটা বললাম। দেন কি বলতেছে অ্যান্ড হ্যাজ দ্য অ্যাডভান্টেজ অফ প্রডিউসিং নো রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট। তো তাহলে প্রোডাক্টগুলো রেডিও অ্যাক্টিভ না। তো এখন প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো এখানে। দ্য প্রবলেম ইজ ক্রিয়েটিং দ্য ভেরি হাই টেম্পারেচার্স নিডেড টু মেক দ্য ডিউটেরিয়াম অ্যান্ড ট্রিটিয়াম নিউক্লেই collide with enough energy to overcome the repulsive force pushing them away between the positive electric charge in the nuclei of each isotope. So তাহলে এই যে তাদেরকে কাছে নিয়ে আসতে নিব তখন কি হবে? They will repel each other. So এর জন্য এটাকে ওভারকাম করার জন্য what we need very very high kinetic energy. তো ওই কাইনেটিক এনার্জি দেওয়ার জন্য আমাদের কি লাগবে? টেম্পারেচার মাস্ট বি ভেরি হাই। সো তাহলে এই যে এখানে দ্য হাই টেম্পারেচার অ্যাপ্রক্সিমেটলি 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস লিকুইড মাস্ট বি কন্টেন্ট উইদিন আ ভেরি স্ট্রং, এই যে কি লাগবে? ভেরি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড অর ম্যাগনেটিক বটল। কেন? বিকজ এখানে চার্জ পার্টিকেলে ম্যাগনেটিক বটলে রাখলে কি হয়, ম্যাগনেটিক ফিল্ডে থাকলে পরে চার্জ পার্টিকেলগুলোকে একটা সার্টেন জায়গায়, একটা ছোট জায়গায় কনফাইন করতে পারে। ওই যে আমাদের ডেন্সিটি অ্যান্ড প্রেশার হাই লাগবে না, তো ওইটার জন্য। তো কি বলতেছে? ইন অর্ডার টু ইনক্রিজ দ্য চান্স অফ ফিউশন বিটুইন দ্য লাইট নিউক্লিয়াই ইন দ্য হট লিকুইড। সো তাহলে চান্স অফ ফিউশন অর রেট অফ ফিউশনটা বেশি করার জন্য হোয়াট উই নিড, দ্য প্রেশার উইদিন দ্য লিকুইড মাস্ট বি ভেরি হাই। সো তাহলে প্রেশারটা অনেক কি রাখা লাগবে? হাই রাখা লাগবে। এখন এই ব্যাপারটাও কি আর্থের মধ্যে অ্যাটেন্ড করা কষ্ট, বিকজ উই নিড ভেরি ভেরি স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড টু ডু দ্যাট। সো তাহলে এইসব ব্যাপার আমাদের মাথায় রাখা লাগবে। সো ফিউশনের মেইন ব্যাপারটুকু তোমাদের রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে এতটুকু পর্যন্তই। সো আমরা মেইন যেটা দেখব কি, যে যেটা বললাম অ্যাজ আ সামারি, রেডিও অ্যাক্টিভ ডিকে, ফিশন অ্যান্ড ফিউশন, এইসব জিনিসগুলো নিয়ে আমরা এখন একটা টেবিল বানাবো। উই উইল কম্পেয়ার বিটুইন দ্য রিয়াকশনস, যেগুলোতে অ্যাকচুয়ালি কোনটায় কি হয়। ওকে, তো তাহলে এখানের মধ্যে লেটস সি। ফার্স্টে লেটস মেক আ টেবিল। এখানের মধ্যে রেডিও অ্যাক্টিভ ডিকে, fission and fusion, radioactive decay, fission and fusion. সো তাহলে এখানের মধ্যে আমরা দেখি radioactive decay, fission reaction, fusion reaction. আচ্ছা, সো তাহলে এটা কি? ইট ইজ স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মানে কি? স্পন্টেনিয়াস মানে হলো ইট অকার্স বাই ইটসেলফ। ঠিক আছে, যে রেডিওঅ্যাক্টিভ ডিকেটা কি নিজে থেকেই হয়, কিন্তু needs an input particle. সো তাহলে একটা ইনপুট পার্টিকেল দেওয়া লাগে, যে আমরা নিউট্রন দিয়ে ট্রিগার করতাম না, তো এরকম আর কি, সাচ অ্যাজ নিউট্রন। তো তাহলে এটা স্পন্টেনিয়াস না, এটা জোর করে করাইতে হয়। দেন নিডস ভেরি হাই কাইনেটিক এনার্জি, তাই তো? ফিউশনের জন্য নিডস ভেরি হাই টেম্পারেচার। তো তাহলে এটাকেও আপনা আপনি করানো যায় না, এটা কি হয়? জোর করে করাইতে হয়। তো এটা একটা ব্যাপার গেল। দেন আবার এখানের মধ্যে কি আছে? দেন আবার এখানের জন্য বলা যায় যে রেডিওঅ্যাক্টিভ ডিকে এখানে কি, the decay products are radioactive এটা এইভাবে না লিখে the decay products may or may not be radioactive। ঠিক আছে, the decay products may or may not be
রেডিও অ্যাক্টিভ। সো তাহলে ডিকে প্রোডাক্টগুলো রেডিও অ্যাক্টিভ হইতেও পারে নাও হইতে পারে। এটার জন্য ব্যাপারটা সেম, যে ডিকে প্রোডাক্টটা রেডিও অ্যাক্টিভ হইতেও পারে নাও হইতে পারে। আর এখানের মধ্যে দ্য প্রোডাক্টস আর নট রেডিও অ্যাক্টিভ, প্রোডাক্টগুলো এখানে রেডিও অ্যাক্টিভ হয় না। আচ্ছা, তো এরপরে এখানের জন্য কাজটা কি? নাও লেটস ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য টেবিল। যে এখানের মধ্যে আমাদের কি বলা যায় এরপর, যে উই ক্যান সে particles radiation like alpha, beta and gamma are released radiations alpha and beta এখানে রিলিজ হয় না। ওকে, radiations alpha and beta are not released, শুধু কি রিলিজ হয়? only gamma is released, যে রেডিয়েশন হিসেবে এখানে গামা রিলিজ হয়। ওকে, তো তাহলে এগুলো হলো একটা ব্যাপার। দেন এখানের মধ্যে আমাদের আলফা বেটা ক্রিয়েট হইতেও পারে নাও হইতে পারে। এখানের মধ্যে আমাদের গামা রেডিয়েশন রিলিজ করে বেসিক্যালি। ওকে, তো তাহলে এরকম আরো কয়টা ব্যাপার আছে। কি কি জিনিস? এখানের জন্য আরো কয়টা ব্যাপার বলা যায়, যে রেডিও অ্যাক্টিভ ডিকেটা কি? ইট ইজ র্যান্ডম, যে রেডিও অ্যাক্টিভ ডিকেটা র্যান্ডমলি হয়। কখন কোনটা ডিকে করবে এখানের মধ্যে আমাদের কোনো কন্ট্রোল নাই। রেডিওঅ্যাক্টিভ ডিকে ইজ র্যান্ডম অ্যান্ড decay rate or reaction rate, basically reaction rate is not controllable. কিন্তু এখানে আমরা তো নিউক্লিয়ার ফিশন রিঅ্যাক্টরে তো দেখছি কন্ট্রোল রড দিয়ে আমরা রেট অফ রিঅ্যাকশন বাড়াইতেও পারি কমাইতেও পারি। সো তাহলে রেট অফ রিঅ্যাকশন ক্যান বি কন্ট্রোলড। সো তাহলে এখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, এখানের মধ্যেও রেট অফ রিঅ্যাকশন কন্ট্রোল করা যায়। যে টেম্পারেচার ইচ্ছা হইলো আমরা কমাই দিলাম, তো তাহলে রেট অফ রিঅ্যাকশন কমে গেল, বা প্রেশার কমাই দিলাম, তেমন টাইপের। সো দিজ আর মোর অর লেস দ্য কম্প্যারিজনস বিটুইন রেডিওঅ্যাক্টিভ ডিকে, নিউক্লিয়ার ফিশন এন্ড নিউক্লিয়ার ফিউশন। এখানের মধ্যে তোমাদের কোয়েশ্চেন পেপারে কয়টা কোয়েশ্চেন পাবা, ওই সময় আমরা আরো এলাবোরেটলি ডিসকাস করব যে এখানের মধ্যে বেসিক কাজগুলো আরো কি কি ডিফারেন্সগুলি, অ্যাডভান্টেজগুলি, ডিসঅ্যাডভান্টেজগুলি, কোথায় কি ইউজ করা যায় না যায়, এইসব ব্যাপারগুলো আমরা দেখব। ওকে, সো this will be it for radioactivity chapter. From the next class we will start astrophysics, the last and the most anticipated topic of IGCSE physics. Actually IGCSE physics না, সায়েন্সের অ্যাকচুয়ালি ফিজিক্স নিয়ে যারাই পড়ে সবারই একটা ফ্যাসিনেশন থাকে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে। সো হোপফুলি উই ক্যান লিভ আপ টু দ্যাট। সো নভেম্বর মান্থটা আমরা সুন্দর মতো এই অ্যাস্ট্রোফিজিক্সটা কাভার করব। দিস উইল টেক অ্যাট ম্যাক্স দ্য সেকেন্ড উইক অফ নভেম্বর টু ফিনিশ, যে ততদিনে তখন তোমাদের বুকলেটটাও চলে আসবে ইনশাল্লাহ। অলরাইট, সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।